আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় আত-তাহফিজ মিডিয়ার দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকে এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যে বিষয়টি সম্পর্কে আপনারা অবগত হলে আপনাদের শরীর শিউরে উঠবে, আপনাদের গা শিউরে উঠবে। প্রিয় দর্শক, চলুন তাহলে ঘটনাগুলো শোনা যাক। আল্লাহর আরশ কেঁপে উঠে 3 শ্রেণীর ব্যক্তিকে আঘাত করলে। আল্লাহর আরশ কেঁপে উঠে 3 শ্রেণীর ব্যক্তিকে আঘাত করলে। প্রিয় দর্শক, ইসলাম সকল শ্রেণীর মানুষের অধিকারের বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেছে। সমাজের যারা প্রতিবন্ধীদের অবহেলা ও অবজ্ঞার চোখে দেখে, তাদের মনে রাখা দরকার, আল্লাহ না করুক বিভিন্ন দুর্ঘটনা ও অসুস্থতার কারণে একজন সুস্থ সবল মানুষও যে কোনো সময় শারীরিক ক্ষমতা হারিয়ে প্রতিবন্ধী হয়ে যেতে পারে। তাই প্রত্যেক সুস্থ মানুষের উচিত শারীরিক সুস্থতার জন্য আল্লাহর কৃতজ্ঞতার পাশাপাশি প্রতিবন্ধীদের প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়া, কারণ তাদেরও অধিকার রয়েছে স্বাভাবিক জীবনযাপনের জন্য। ইসলাম প্রতিবন্ধীদের প্রতি সচেতন হওয়ার নির্দেশ দিয়েছে। এ প্রসঙ্গে পবিত্র কোরআনের কারিমে এরশাদ হয়েছে, তাদের বিত্তশালী ধন সম্পদে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের অধিকার রয়েছে। সূরা জারিয়াত 19। প্রতিবন্ধী, পাগল, অবলা বা নারী শরীরে প্রতিবন্ধী, পাগল, অবলা বা নারীদের শরীরে আঘাত করলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। এই কাজগুলো আমরা কখনোই করব না, ইনশাআল্লাহ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের সব শ্রেণীর মানুষকে সমান চোখে দেখতেন। মৃদু বাক প্রতিবন্ধী সাহাবী হযরত বেলালকে রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে এসে প্রথম মুয়াজ্জিন নিয়োগ দিয়েছিলেন। দৃষ্টি প্রতিবন্ধী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুবার মদিনার অস্থায়ী শাসনকর্তা নিযুক্ত করেন। এমনকি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তাকে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম দেখতেন, তখনই বলতেন, স্বাগতম জানাই তাকে, স্বাগতম জানাই তাকে, যার সম্পর্কে আমার আল্লাহ আমাকে ভর্ৎসনা করেছেন। উল্লেখ্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আব্দুল্লাহ উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো এক বিষয়ে অগ্রাধিকার না দেওয়ায় আল্লাহ তাআলার সতর্কীকরণের মুখে পড়েন। ঘটনাটি হলো, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনারত ছিলেন। এমত অবস্থায় অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিন সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য অনুরোধ করেন। এতে আলোচনায় ব্যাঘাত সৃষ্টি হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিঞ্চিত বিরক্তি প্রকাশ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জাত্যভিমানী কুরাইশদের মন রক্ষার্থে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের প্রতি তখন ভ্রুক্ষেপ করলেন না, কিন্তু আল্লাহর কাছে এ বিষয়টি পছন্দনীয় হলো না। সঙ্গে সঙ্গেই প্রতিবন্ধীদের অধিকার বিষয়ক পবিত্র কোরআনুল কারিমে আয়াত নাজিল হয়, যাতে তাদের প্রতি ইসলামের কোমল মনোভাবের প্রকাশ পেয়েছে। ওই আয়াতে এরশাদ হয়েছে যে ভ্রুকুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল, কারণ তার কাছে অন্ধ লোকটি এলো। তুমি কেমন করে জানবে সে হয়তো পরিশুদ্ধ হতো অথবা উপদেশ গ্রহণ করত, ফলে উপদেশ তার উপকারে আসতো। সূরা আবাসার 1 থেকে 4 নম্বর আয়াত। এরপর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
প্রতিবন্ধীদের বিষয়ে সতর্ক হয়ে যান, তাদের প্রতি ভালোবাসা বাড়িয়ে তাদের বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। প্রতিবন্ধীদের প্রতি ভালোবাসা প্রদর্শন করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতও বটে। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সতর্ক করেছেন, সেখানে সাধারণ মানুষ প্রতিবন্ধীদের প্রতি উদাসীনতা দেখালে নিশ্চয় আল্লাহ অসন্তুষ্ট হবেন এটা বলা বাহুল্য। মানুষ সৃষ্টির সেরা জীব, সমাজে সেই মানুষেরই একটা অংশ প্রতিবন্ধী। তারা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তারা প্রতিবন্ধীদের প্রতি সহমর্মিতা, পরকালের মুক্তির উসিলা, মানুষ হিসাবে বেঁচে থাকার ন্যূনতম মৌলিক অধিকারগুলো তাদেরও ন্যায্য প্রাপ্য। তাই প্রতিবন্ধীদের প্রতি আন্তরিক ভালোবাসা প্রদর্শন ও সহানুভূতিশীল হওয়া অত্যাবশ্যক। যেমনি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ক্ষুধার্তকে খাদ্য দাও, অসুস্থ প্রতিবন্ধী ব্যক্তির খোঁজখবর নাও এবং বন্দীকে মুক্ত করে দাও। সহিহ বুখারী শরীফের হাদিস। প্রিয় দর্শক, যেই কথাগুলো আমরা শুনলাম এবং এই কথাগুলোর উপর আল্লাহ তাআলা আমাদের পরিপূর্ণ আমল আনার তৌফিক দান করুক, এবং কি প্রতিবন্ধী সহ যাবতীয় যত মানুষ রয়েছে ছোট থেকে বড় পর্যন্ত, যেই হোক, প্রতিবন্ধী হোক কিংবা নারী হোক, অবলা পুরুষ হোক, যেই হোক, কোনো নারীকে আমরা কখনোই আঘাত করব না ইনশাআল্লাহিল আজিজ। এই ঘটনার থেকে যেন আল্লাহ তাআলা আমাদের এই শিক্ষাটাই দান করেন। আল্লাহ তাআলার কাছে এই দোয়াই করি। প্রিয় দর্শক, পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং এই ভিডিওটি শেয়ার করে, লাইক করে, কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।